আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও আসলাম। বিএনপির রাজনীতিতে শেষ, এটা বুঝছেন? বিএনপির রাজনীতি শেষ করছে কে জানেন? আওয়ামী লীগই। বিএনপির রাজনীতি শেষ করছে কে জানেন? আপনার জাতীয় পার্টি। বিএনপির রাজনীতি শেষ করছে মূলত ইন্ডিয়া। এই বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনের পর থেকে ইন্ডিয়া আমাদেরকে শাসন করছে বিভিন্ন নামে। আওয়ামী লীগ, বিএনপি, ওই আপনার এই আরেকটা হচ্ছে জাতীয় পার্টি। মূলত তারাই ক্ষমতার ছিল। আর যে জামাতে ইসলাম, সেটা ছিল আর কি লেসপেন্সার হিসেবে আর কি, বিএনপির ভাগাভাগি হিসাবে আর কি, রাজনৈতিক কৌশল হিসেবে। এখন যেই ক্ষমতা থাকুক, তারা আসলে কি বিরোধী দলে থাকুক আর ইয়াতে থাকুক, সরকারি দলে থাকুক, তারা তাদের সুযোগ সুবিধার বিনিময়ে তারা এই দেশকে বিক্রি করে দেয়। হাসিনার থেকে সুযোগ সুবিধা নিয়ে বিএনপি রাজনীতি শেষ করে দিচ্ছে। এই মির্জা আব্বাস, এই ফখরুল, এই আদার আরও অনেকগুলো আছে ছাগলের বাচ্চা। এরাই বিএনপি রাজনীতিকে ধ্বংস করে দিছে। এরাই ভারতের লেসপেন্সার, এরা আওয়ামী লীগের লেসপেন্সার হিসেবে। এখন বিএনপি মাথা তুলে দাঁড়াতে পারতেছে না। মনে হয় পাগল পাগল হয়েছে বিএনপির নেতা। তারেক জিয়ার কোনো দামই নেই এই দলের মধ্যে। 5 টাকার মূল্যায়ন আছে এই দলের মধ্যে। দেখ না কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে কিনা। উনি বলে এক কথা, ওনার লগেরগুলো সারিন্দারা কয় আরেক কথা। কারণ সারিন্দারা এই 30 বছর ধরে এইভাবেই তো চলছে। এই সিপিপি টিপিপি যাই বলেন, এগুলো শুধু বাংলাদেশে বাম ডাউন, এগুলো হচ্ছে সবই ভারতের তালা। টোটাল বাংলাদেশের ফরম্যাটটা চেঞ্জ হবে, এখনও পুরোপুরি হয় নাই। দেখবেন সামনে, আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, সামনে আরও ভয়াবহ বিপ্লব আসবে। আর বিএনপি যে ভারতের বি টিম, এটা আমার টিকটকার লাইফে আমি অনেক আগেই বলে দিয়েছি। মানে গণ অভ্যুত্থানে বা বিপ্লবের ঠিক পরের দিনই বলে দিয়েছি, এগুলো ভারতের বি টিম। এগুলো বাংলাদেশের কোনো পক্ষের দল না। এগুলো ভালো বুঝে কারা জানেন? যারা প্রবাসে থাকে, যারা বিদেশে থাকে, তারা বুঝে যে বাংলাদেশের প্রতিনিধি তো তারা না, তারা ওই দেশের রোহিঙ্গা। কোনো তাদের ওই সমাজে কোনো মূল্যায়ন নেই। কারণ রাষ্ট্র তাদের দায়িত্ব নেয় না। সো তারা ওইখানকার রোহিঙ্গা। এখন বাংলাদেশের ভিতরে থাকেন তো এই জিনিসটা আসলে ফিল করেন না। বাংলাদেশের বাইরে থাকলে এটা ঠিকই ফিল করতেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।